বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ক্যাম্পেইন উদ্বোধন। বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের উদ্যোগে জীবন বদলে দাও ক্যাম্পেইনের শুভ উদ্বোধন আজ শুক্রবার সকাল 11টায় হাইকোর্ট মাজারগেটে অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল 24-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও বিজিএমইএ ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ জাকির হোসেন রিপন। এছাড়াও অনুষ্ঠানে লেখক গবেষক শিকদার আব্দুস সালাম, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু, পেপারসফট ও সাজ বেলাল প্রকাশক ও সম্পাদক লায়ন এবিএম সোবহান হাওলাদার, মানবাধিকার কর্মী মোহাম্মদ মোশাররফ হোসেন সহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সাংবাদিক মোহাম্মদ রেজাউল ইসলাম লাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমারত হোসেন ইমন, অর্থ সম্পাদক ও সদস্য সচিব, আহ্বায়ক কমিটি। উদ্বোধন শেষে একটি র্যালি হাইকোর্ট গেট থেকে প্রেস ক্লাব হয়ে মতিঝিলে গিয়ে শেষ হয়। এ সময় পথশিশু, ধূমপায়ী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং ধূমপান ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। ধূমপান মুক্ত পরিষদ আয়োজিত আজকের এই জীবন বদলে দাও ক্যাম্পেইনের সম্মানিত উদ্বোধক চ্যানেল 24-এর নিউজ প্রেজেন্টেটর মোহাম্মদ ইশতিয়াক সাহেব, মোহাম্মদ ইমতিয়াজ সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক মোশাররফ হোসেন সাহেব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবিএম সোবহান হাওলাদার, উপস্থিত আছেন ধূমপান মুক্ত পরিষদের সম্মানিত স্নেহভাজন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লাকি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সরকার প্রতি বছর 31শে মে ধূমপান মুক্ত দিবস হিসাবে পালন করে কিছু সভা সেমিনারের মাধ্যমেই তাদের দিবসটি পালন করে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব ধূমপান মুক্ত পরিষদ সরকারের সাথে বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের সভা সেমিনারের মাধ্যমে সরকারকে এই দিবসটি পালন করার জন্য সহযোগিতা করে আসছে। ধূমপান নিবারণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ব্যক্তিগত উদ্যোগকে আমরা সকলকেই স্বাগত জানানো উচিত, তাদের সাথে থাকা উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। আজকে যারা আমরা ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় দেখতে পাই পথশিশুদেরকে যে মাদকে আসক্ত হয়ে পড়েছে, পরিস্থিতিটা এমন হয়েছে যে দেখতে দেখতে এটা আমাদের প্রশাসনের কাছে অভ্যস্ত হয়ে পড়েছে যে এটা আসলেই কিছু না। এরাই একটা সময় যখন মাদক কিনতে পারে না আর তখনই তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, ছিনতাই, রাহাজানি, চুরি থেকে শুরু করে। তাই আমি প্রশাসন থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বলতে চাই যে আপনারা এই পথশিশুদেরকে এই মাদক থেকে দূরে রাখার চেষ্টা করেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বলবো তারা আগের থেকে অনেক বেশি অবদান রাখছে সমাজকে, রাষ্ট্রকে এই মাদক থেকে দূরে রাখার জন্য। তো সর্বোপরি আমি সরকার, সাংবাদিক ভাইরা যারা আছেন সবাইকে বলবো আপনারা সকলে মিলে আসেন। আমরা সকলের চেষ্টা করলে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর সমাজ, একটা রাষ্ট্র উপহার দিতে পারবো বলে আশা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।